আজ আমি তোমাদের শোনাতে চলেছি এক ভয়ঙ্কর গল্প। গ্রামের পুরনো কবরস্থান যেখানে রাত নামলেই অদ্ভুত শব্দ শোনা যায়, আর এক রাতে এক তরুণ সত্যি জানার জন্য সেখানে প্রবেশ করেছিল। নাম এই গল্পের কবরের ছায়া। গল্প শুরু করার লাগে একটা ছোট্ট অনুরোধ। যদি আমার ভৌতিক গল্পগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সামনে আরও ভয়ঙ্কর আর রহস্যময় সব গল্প নিয়ে হাজির হব। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো মুসলিম কবরস্থান আছে। জায়গাটা নিয়ে গ্রামের মানুষের মধ্যে ভয় আর কুসংস্কারের অন্ত নেই। বলা হয় রাত নামলেই কবরের ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা যায়, মাটি খুঁড়ছে এমন শব্দ, আবার কখনো ক্ষীণ কান্না। রবেন নামের এক কলেজ পড়ুয়া ছেলে এসব কুসংস্কারে বিশ্বাস করত না। এক রাতে সে ঠিক করল সত্যি যাচাই করবেই। বন্ধুবান্ধবদের সঙ্গে বাজি ধরল, মধ্যরাতে একা ওই কবরস্থানে গিয়ে ছবি তুলে আনবে। রাত 12টার সময় হাতে মোবাইল নিয়ে ঢুকে পড়ল সে কবরস্থানের ভেতরে। বাতাস ছিল থমথমে, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। শুধু কবরগুলোর মাঝখানে ঝোপের ফাঁক দিয়ে জোনাকির ক্ষীণ আলো জ্বলজ্বল করছিল। কিছু দূর যেতেই রবিন শুনতে পেল মাটির নিচ থেকে যেন খোঁড়াখুড়ির শব্দ আসছে। গা শিরশির করলেও সাহস করে এগোল। মোবাইলের আলো ফেলতেই দেখা গেল একটা নতুন কবরের মাটি আস্তে আস্তে নড়ছে, যেন ভেতর থেকে কেউ উঠতে চাইছে। হঠাৎ কবর ফুঁড়ে বেরোল একটা কালো হাত, শুকনো হাড়ের মতো, তাতে পচা মাংস লেগে আছে। রবিন ভয়ে মোবাইল ফেলে দিল, কিন্তু চোখ সরাতে পারল না। কয়েক সেকেন্ডের মধ্যেই মাটি ভেঙে বেরোল পুরো এক দেহ, কঙ্কালের মতো চেহারা, চোখ দুটো জ্বলজ্বল করছে লাল আগুনের মতো। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে রবিনের দিকে এগোতে লাগল। তার কণ্ঠে ভেসে এলো কর্কশ ফিসফিসানি, "এই কবর আমার ঘর, কেন এলে তুমি?" রবিন পাগলের মতো দৌড় দিল কবরস্থান থেকে বেরোনোর জন্য, কিন্তু যতই দৌড়ায় পথ যেন ফুরোয় না। চারপাশে শুধু অগণিত কবর, আর প্রতিটা কবর থেকে এক এক করে উঠছে আরও ছায়া। হঠাৎ মোবাইলের আলো আবার জ্বলে উঠল। স্ক্রিনে দেখা গেল ক্যামেরা নিজে থেকেই রেকর্ড করছে, আর তাতে অস্পষ্টভাবে ধরা পড়ল কবর থেকে বেরোনো ভুতুড়ে অবয়বগুলো। শেষ মুহূর্তে রবিনের মুখও দেখা গেল, ভয়ে চিৎকার করছে। পরের দিন সকালে গ্রামের লোকজন কবরস্থানের ধারে রবিনের মোবাইলটা পেল। তাতে শেষ রেকর্ড করা ভিডিওটা দেখে সকলে শিউরে উঠল। ভিডিওর শেষ সেকেন্ডে দেখা গেল অগণিত কালো ছায়া একসাথে রবিনকে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে। রবিন আর কখনো ফিরল না। গ্রামের মানুষ আজও বলে অমাবস্যার রাতে ওই কবরস্থানের ভেতরে নাকি এক নতুন কবর জ্বলজ্বল করে ওঠে, সেটাই নাকি রবিনের। তাহলে এটাই ছিল আজকের গল্প, কবরের ছায়া। বলা হয় আজও অমাবস্যার রাতে ওই কবরস্থানের ভেতরে এক নতুন কবর জ্বলজ্বল করে ওঠে, আর কেউ সেদিকে তাকাতে সাহস করে না। ভিডিওটা শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে আরও এক নতুন ভয়ের গল্প নিয়ে। ধন্যবাদ, শুভরাত্রি, আর সাবধানে থেকো।